উৎসব মুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ থাকলেও কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রবাদে রয়েছে, সকাল দেখেই নাকি দিনের প্রকৃতি বোঝা যায়। ডাকসু নির্বাচন ঘিরে সকালের এই দীর্ঘ লাইনই বলে দেয় ভোট নিয়ে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি, যা ভোট গ্রহণের শেষ পর্যন্ত বজায় থাকে। এবারই প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হয়। প্রথমবার যারা ভোট প্রদান করেন তাদের মধ্যে দেখা যায় ভিন্ন রকম উচ্ছ্বাস। কালকে সারা রাত আর কি হিসাব করছি কাকে কাকে ভোট দিব। অনেকেই বাইরে থেকে এসে প্রার্থীরা ভোট চাচ্ছে, যেটা আচরণবিধি লঙ্ঘন যেটাকে বলে, সেটা উচিত নয়। মানে একটা যে ভয়ভীতি কাজ করছিল যে কি হতে পারে, যেহেতু আমি অনাবাসিক, ওই ভয়ভীতিটা আসার পর আমি আর পাই নাই। উৎসবমুখর পরিবেশ, এটা আমি নিজেও খুব এক্সাইটেড ভোট দিতে পেরে, যেহেতু আমার প্রথম ভোট, তো সব মিলে আমার কাছে ভালো লাগছে। যতটা আশা নিয়ে ভোট দিলাম ততটা আশা নিয়েই তারা কাজ করবে। যদি এখানে এসে প্রচারণা না চলতো তাহলে আরেকটু ভালো লাগতো, কারণ মানে ভোটে ঢুকার একটু আগে তো কেউ ডিসাইড করে না যে কাকে ভোট দিবে। ফার্স্ট ইয়ারে এসেই আমরা ডাকসু নির্বাচন পেয়েছি, আমরা অনেক লাকি। শান্তিপূর্ণ ভোট গ্রহণের বিষয়ে সব প্যানেল থেকে নানা আশ্বাসের পরেও কিছু বিতর্ক দেখা দেয় সকাল থেকেই। বিশেষ করে ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম একটি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা দেখেছি কিছু বহিরাগত মানুষজন এসেছে, প্রশাসনকে জানিয়েছি, তারাও ব্যবস্থা নিচ্ছেন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিশেষ করে স্লিপ পেপার দেওয়া, তো আমি সবাইকে আহ্বান করব, এরকম দোষারোপের রাজনীতি করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি, শিক্ষার্থীরা যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে। বারবার ঘুরে বেড়াচ্ছি, কেন্দ্র টু কেন্দ্র যাচ্ছি, উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আমি অনাবাসিক শিক্ষার্থীদেরকে আরও আহ্বান করছি, যে যেখানে যে অবস্থায় আছেন দ্রুত চলে আসেন, এই উৎসবে আপনারা জয়েন করুন। 6 বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের মত প্রকাশ করেছেন প্রায় 40,000 শিক্ষার্থী। ক্যাম্পাসের 8টি কেন্দ্রের 810টি বুথে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল 4টা পর্যন্ত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।